দেখো বন্ধুরা, আজকে যে ভিডিওটা তোমাদের সামনে দেখাবো সেটা হচ্ছে এই যে আজকে অনেক দিন পর ভিডিও। কারণ বলেছি যে আমার জানি না কি টেকনিক্যাল ফল্ট ছিল। এই যে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কয়েকটা, এটা কিন্তু কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে, শুকনো লঙ্কা নয়। আর এটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে তোমার গুলাইয়া মাছ কটা নিয়েছি। সবগুলো সাইজ ঠিক নেই, বড় ছোট আছে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু তোমার জিরে, এই কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে তার মধ্যে দেবো একটু জিরে। আর এই দেখো মাছটা, এই মাছের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে মেখে রাখবো। এই দেখো হলুদ আর নুন, হলুদ আর নুন দিয়ে ওখানে মাখবো। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে তার মধ্যে একটু জিরে গুঁড়াও দেবো। আর অন্য কোনো মশলায় রাখছি না। এই হচ্ছে গুলাই মাছ একটু মাখা করব। দেখো তোমরা বন্ধুরা, মাছটা হলুদ দিয়ে মেখে একটু সাতলাবো। সাতলানোটা তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, যাই হোক দেখাচ্ছি আমি। এই যে মাছটা নুন দিয়ে মেখে এখন রেখে দেবো, একটু সময় রেখে দেবো। তারপর এটা তোমার একটু সাবধান, ওর সাইজগুলো সবার ঠিক নেই, সবগুলো ঠিক নেই। এই দেখো একটা এক সাইজ, একটা এসে দুটো বড়, আর এগুলো মোটামুটি প্রমাণ সাইজের। যাই হোক হলুদ দিয়ে মাখলাম, এখন এগুলো সাতলিয়ে তারপর একটু মাখা করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরের যে পেস্ট সেটা দিয়ে মাখা। আর নামাবার আগে একটু ধনে পাতা দেবো। আর তো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে তোমার রয়ে গেল শুধু এখানে হলুদ নুন তো দিলামই, আর সর্ষের তেল। দেখো বন্ধুরা, আমি কড়াইতে, এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাখা তো মাছের মাখা, তাই তোমার তেলটা একটু বেশি লাগছে মোটামুটি। আমি তো দেখো এখন গরমের সিজন, এখন একদমই অল্প তেলে রান্না করি। আর যেন যদিও লাগে না তবুও আমি একটু তোমার নুন ছিটিয়ে দিচ্ছি, তাহলে কি না মাছগুলো লাগবে না, কড়াইতে লেগে লেগে যাবে। দেখো বন্ধুরা, এই মাছগুলো দিয়ে দিচ্ছি সাতলানোর জন্য। কটাই থাক, বাকিগুলো পরে দেবো। দেখো বন্ধুরা, এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর এখন এই যে মাছগুলো তো সাতলানো হয়ে গেছে, বেশি নয়, 8-10টা হবে, 1 2 3 4 5 6 8টা গুলাই মাছ, 8টায় সঙ্গে পাবদা আছে। পাবদাগুলো দিইনি আজকে। যাই হোক তেল দিয়েছি, তেল তেতে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে তোমার মশলাটা, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। আর নামাবার আগে তুমি একটু দিয়ে দেবে ধনে পাতা। দেখো যদি ঝাল আর একটু তোমাদের লাগে, মনে হয় যদি আর একটু ঝাল খাবে, তাহলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে ভিজিয়ে রাখতে পারো, যদি মনে করে ঝাল দিয়ে রাখতে পারো, দেখতেও ভালো লাগছে। আর যদি দরকার পড়ে তবেই খাবে। একদমই মাখা মাখা হবে, তাই এই যে গ্রাইন্ডারে যে পেস্ট করেছি তার জলটাই দিয়ে দিলাম। দেখো একটু কালচে কালচে হয়েছে, কেননা আমি তো তোমার লাল লঙ্কার গুঁড়ো বা সস টস কিছুই দিইনি। যাই হোক নুনটা দেখে একটু দিতে হবে। এই দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, ঝোলে নুন দেওয়া হয়নি, এটা একদম মাখা হয়ে যাবে। আর এই দেখো নিয়েছি কতগুলো ধনে পাতা, বিলেতে ধনে পাতা দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। একদম মাখা হয়ে যাবে, ঝোল থাকবেই না, হালকা রেখে দিলে একদম সুন্দর হয়ে যাবে। এই তো রেখে গেল তোমার গুলাই মাছের মাখা। খুব সিম্পল একটা রেসিপি, গরম দিনে এটা খুব ভালো। কারণ দেখো বন্ধুরা, এই হয়ে গেছে আমার গুলাই মাছের যে একটা রেসিপি বলেছিলাম। এই দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। আমি এখন প্লেটে নামিয়ে রাখছি।